হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে গুগল চ্যাটবট। কিভাবে গুগলের চ্যাটবট ইউজ করে গুগলের চ্যাট অপশনটাকে আপনি ইউটিলাইজ করে ইমেইল পাঠাবেন বা নোটিফিকেশন পাঠাবেন সিপিএ মার্কেটিংয়ের জন্য। সো কিভাবে বটটি ইউজ করবেন এবং কিভাবে বটটির ফ্রি ভার্সন আপনি পেতে পারেন তার বিস্তারিত আমি আলোচনা করব। আপনি যখন ফ্রি সার্ভিসটা ইউজ করবেন অথবা পেইড সার্ভিস ইউজ করবেন, তখন একটা ফাইল আপনাকে দেওয়া হবে বা আপনি ডাউনলোড করবেন। ফাইলগুলোর মধ্যে একটা ফোল্ডারের মধ্যে এরকম ফাইল থাকবে। সো ফার্স্ট টাইম যখন আপনি বটটি রান করবেন, এখানে খেয়াল করে দেখেন গুগল চ্যাটবট বিটল্যাব যে নামটি আছে, এই নামে ক্লিক করে ইএক্সজি ফাইল যদি না দেখা যায় তখন এই যে ভিউতে ক্লিক করে ফাইল এক্সটেনশনসে ক্লিক করে নেবেন। দেখেন গুগল চ্যাটবট বিটল্যাব ডট ইএক্সজি ফাইলটি রান করতে হবে। ফাইলটি রান করলে যখন আপনাকে ফাইলটি দেওয়া হবে মানে ডাউনলোড করবেন, তখন এটি সাইজ থাকবে 16 MBর কাছাকাছি। কিন্তু ডাউনলোড করার পরে যখন আপনি রান করবেন, এটা 10% থেকে শুরু হবে লঞ্চার। এই লঞ্চারটি মূলত সার্ভার থেকে বাকি ফাইলগুলো ডাউনলোড করে রান করার জন্যে। সো আপনার ইন্টারনেট কানেকশনের উপরে নির্ভর করে এটা 700 MB মতো টোটাল হয়। সো আপনি যখন এটা রান করবেন, আপনার ইন্টারনেট কানেকশন স্পিডের উপর নির্ভর করে এটি টোটাল হচ্ছে দেখা যায় যে আপনার ইনস্টল হতে যে সময়টুকু নেয়, কখনো বেশি কখনো কম। কারণ হচ্ছে আপনার যদি ইন্টারনেট স্পিড কম হয়, টোটাল ফাইলটা ডাউনলোড হতে তো সময় দিতে হবে। তো 10% থেকে শুরু হয়ে এটা 100% হলে তারপরে আপনি একটা ইন্টারফেস পাবেন, সেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। সো ফ্রি বটের ক্ষেত্রে বলে রাখি, ফ্রি ভার্সন যদি আপনি নিতে চান, ডিসক্রিপশন বক্সে ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, ফাইলটি ডাউনলোড করতে পারবেন, ইউজার নেম দেওয়া থাকবে। কিন্তু পাসওয়ার্ডটি পেতে হলে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পাশাপাশি একটি কমেন্ট এবং একটি লাইক দিতে হবে। কমেন্ট পজিটিভ নেগেটিভ আপনার উইশ, একটি লাইক দিতে হবে, দিয়ে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন অথবা স্কাইপে পাঠাবেন, অথবা কমেন্ট বক্সে যোগাযোগ করলে আমি ওইখান থেকে নাম্বার নিয়ে বা আপনার সাথে যোগাযোগ করা হবে। করার পরে আপনাকে এনিডেক্স দিয়ে পাসওয়ার্ডটি আপনার কম্পিউটারে ইনস্টল করে দেওয়া হবে। সো তারপরে আপনি এটা ফ্রি ইউজ করতে পারবেন লাইফ টাইম বলতে যতদিন চলে আর কি। এমন হলো দেখা যাচ্ছে 1 বছর পর আমি আর আপডেটই করলাম না, সেক্ষেত্রে তো ভাই আপনার কাছে আমি দায়বদ্ধ থাকতে পারবো না। এই জন্যে যতদিন ইউজ করতে পারেন করবেন। কিছু রেস্ট্রিকশন থাকবে ফ্রি বটে, এখানে থাকবে যে আপনি ব্রাউজার কতগুলো রান করতে পারবেন, সেটা একটা লিমিট থাকবে, তার বেশি আপনি করতে পারবেন না। আর বাকি সব কিছু ওকে থাকবে, কোনো রেস্ট্রিকশন থাকবে না। সো বেশি কথা না বাড়িয়ে আমি মূলত বটটা কীভাবে ইউজ করবেন সেই ক্ষেত্রে আমি ডিটেলস দেখাবো। দেখেন এখানে একটা অপশান আছে নাম্বার অফ থ্রেডস, মিনিমাম 1, ম্যাক্সিমাম 1000। তো এখানে আপনি সর্বনিম্ন কয়টা ব্রাউজার রান করতে পারবেন, মিনিমাম একটা রান করতে হবে এবং সর্বোচ্চ 1000 দিতে পারবেন। তারপর বলছে যে একসাথে কতগুলো ব্রাউজার রান হবে। সো এটা ডিপেন্ড করে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপরে। যেমন আমি এখন যে অপারেটিং সিস্টেমটা ইউজ করছি উইন্ডোজ সার্ভার 2022 ডাটা সেন্টার, এবং এটা খুব সম্ভবত বেশ মোটামুটি ভালো কনফিগারেশনের একটি সার্ভার আরডিপি। একটু দেখি, দেখেন এখানে দেখা যাচ্ছে এটাতে 64 GB র্যাম আছে এবং এটাতে উইন্ডোজ সার্ভার ডাটা সেন্টার 2022 ইনস্টল করা আছে অপারেটিং সিস্টেম। পাশাপাশি এটাতে আপনার 20 কোরের সিপিইউ দেওয়া আছে, মানে কোর i5 13 জেনারেশন 20 সিপিইউ, মানে 20 কোরের সিপিইউ দেওয়া আছে এটাতে মিনিমাম 20 থেকে 25টা থ্রেড চলবে। সো আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপরে নির্ভর করবে যে কতগুলো থ্রেড চলবে না। এই প্রসঙ্গে আমার অন্যান্য ভিডিওতে আমি আগে অনেক বলেছি, তারপরে যেহেতু এটা নতুন আরেকটা সফটওয়্যার সেহেতু বলছি। আর বর্তমানে গুগল চ্যাট দিয়ে মোটামুটি ভালো কাজ হচ্ছে, সো আপনারা চাইলে ইউজ করতে পারেন ফ্রি। তো এইখানে আসি, নাম্বার অফ থ্রেডস, কতটি ব্রাউজার আপনি একবারে রান করবেন সেটি দিতে হবে। সো আমি এখানে একবার এখন 5টা দিয়ে রান করতে চাচ্ছি, আমি বেশি দেখাবো না, 5টা দিয়ে রান করলাম। তারপর বলছে হাউ মেনি সেন্ডিং অ্যাকাউন্টস ইউ হ্যাভ অন দ্য ফাইল, মানে আপনি যে মেইলগুলো দিয়ে পাঠাবেন, চ্যাট করবেন ইউজারের কাছে, মানে আপনার লিড যাদের কাছে পাঠাবেন সেই মেইলগুলো ইউজ করে যে জিমেইলে যে লগ ইন করবেন সেই মেইলগুলো কতগুলো আছে। সরি, এটা লিড ফাইল।
দেখেন এখানে অনেক মেইল আছে, আশা করি 1-150-র মতো মেইল আছে। তা আমি এখান থেকে সবগুলো ইউজ করব না, আমি এখানে দেখাচ্ছি আপনাকে। আমি মনে করেন ধরলাম যে আমার এখানে মেইল আছে 50টি, আর ব্রাউজার রান করব 5টি। নাম্বার অফ লিড সেট টু, দেখেন এখানে এক এক দেওয়া আছে, এই 1 বা 1 এটা চেঞ্জ করা সম্ভব না, এটা চেঞ্জ করতে পারবেন না, কারণ একটার বেশি দিলে ইনবক্স হয় না, আবার একটার কম দিলে তো যাবেই না। তারপরে বলছে এই একটা একটা করে আপনি কতবার পাঠাবেন একটা মেইল দিয়ে। সো এখন খুব সম্ভবত 20টি করে পাঠানো যায়, আমি 10টি করে ট্রাই করব। এটা আপনার মেইলের উপর নির্ভর করে, এডু মেইল হলে বেশি যায়, নর্মাল মেইল হলে কম যায়, রুট মেইল হলে আরও মোটামুটি যায়, কোড মেইল হলে বেশি যায় না, ওয়ান টাইম মেইল হলে আরও কম যায়। এটা নির্ভর করে আপনার মানে মেইলের উপরে। লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড, মানে যে মেইলগুলো দিয়ে আপনি পাঠাবেন সেই মেইলগুলো কোথায় আছে, ফাইলটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো এইটা দেখেন আমার ডেস্কটপে আছে, আমি ডেস্কটপ থেকে সিলেক্ট করে দিব। লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড এটা সিলেক্ট করে দিলাম। ডু ইউ ওয়ান্ট টু অ্যাড র্যান্ডম স্ট্রিং অ্যাট আফটার লিঙ্ক, লিঙ্কের পরে কি আপনি র্যান্ডম স্ট্রিং যোগ করতে চান? অনেকের আছে যে এক এক সময়ে এক এক রকম লিঙ্ক সেন্ড করবে, না আমি চাই না, এই জন্য আমি এখানে দিব না। আমি যেটা চাই যে আমি যেটা পাঠাবো শুধুমাত্র সেই এটাই থাকবে এখানে। দেখেন তারপরে বলছে টাইপ অর পেস্ট ইওর অফার লিঙ্ক হেয়ার, মানে এটা হতে পারে আপনার সিপিএ অফার লিঙ্ক অথবা আপনার ল্যান্ডিং পেজ। তো আমি আমার ল্যান্ডিং পেজটা দিয়ে দেখাচ্ছি এখানে। এটা আমার ল্যান্ডিং পেজের লিঙ্ক, আপনি চাইলে আপনার অফার লিঙ্ক এখানে পেস্ট করতে পারেন, আর অথবা আপনার অফার ডাইরেক্ট এখানে আপনি পেস্ট করতে পারেন, কপি পেস্ট করে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। সিলেক্ট সাবজেক্ট মেসেজ অ্যান্ড সাবজেক্ট ফাইল, দেখেন এখানে আমার লেখা আছে সাবজেক্ট অ্যান্ড মেসেজ ফাইল, খেয়াল করেন সাবজেক্ট অ্যান্ড মেসেজ ফাইল। প্রথমে বাম পাশে সাবজেক্ট, আপনি একটা মেইলে যখন চ্যাট করবেন তখন সাবজেক্টটা কী বসাবেন আর মেসেজটা কী বসাবেন। এখানে যখন মেসেজ লিখেছি মাঝখানে দুইটার মাঝখানে দেখেন একটা করে সেমিকোলন আছে, সেমিকোলনের বাম পাশের অংশটুকু সাবজেক্ট হিসেবে যাবে, ডান পাশের অংশটুকু মেসেজ হিসেবে যাবে। প্রত্যেকটা লাইন বাই লাইন দেখেন একটা করে সেমিকোলন আছে। সুতরাং আমি এইখানে মাল্টিপল সাবজেক্ট ইউজ করেছি ইনবক্স রেশিও বাড়ানোর জন্যে। আপনি চাইলে 10টা ইউজ করতে পারেন, 5টা ইউজ করতে পারেন, একটা ইউজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আর দেখেন আমার যে অফার লিঙ্ক আছে, অফার লিঙ্কটা কোথায় বসবে, মেইলের মেসেজের মধ্যে কোথায় বসবে, সেই জন্য সেই স্থানে একটা দুই পাশে দুটো স্পেস দিয়ে একটা প্লাস দেওয়া আছে। যেখানে যেখানে প্লাস পাবে ওই সফটওয়্যার অটোমেটিক্যালি ওইখানে আপনার অফার লিঙ্কটা বসিয়ে দিবে। মানে আবারও বোঝায় একটু বলি, বাম পাশে সেমিকোলনের বাম পাশের অংশটুকু সাবজেক্ট, ডান পাশের অংশটুকু মেসেজ, এবং অফার লিঙ্কটি যেখানে বসবে সেই জায়গায় একটা প্লাস চিহ্ন দেওয়া আছে। তার মানে হচ্ছে অটোমেটিক্যালি বট আপনার ওই অফার লিঙ্কটি এখানে বসিয়ে দেবে, এই প্লাসকে রিপ্লেস করে এখানে অফার লিঙ্ক বসিয়ে দিবে। অনেকে আছে যে এক এক সময় এক এক রকম অফার লিঙ্ক থাকে, তো প্রত্যেকবার প্রত্যেকটা মেসেজে যদি অফার লিঙ্ক চেঞ্জ করতে হয় এটা বিরক্তিকর, যেন বট অটোমেটিক করে, সেই জন্য এই সিস্টেমটি করা হয়েছে। এবার আসি, সো আমি ওই মেসেজ এবং সাবজেক্টটি সিলেক্ট করে দিলাম। তারপরে বলছে সিলেক্ট দ্য লিড ফোল্ডার, দেখেন খেয়াল করে লিড ফাইল না, লিড ফোল্ডার। এখন এই যে লিডগুলো একটি ফোল্ডারের মধ্যে থাকবে, লিড নামে ফোল্ডার আছে, লিডস নামে যে কোনো নামে রাখতে পারেন, নেমের ক্ষেত্রে কোনো ধরনের নাই। আমি এখানে রাখলাম, এটা আমার লিড ফাইল, কিন্তু এখানে ফাইল আছে একটি, আমার ব্রাউজার রান করব আমি 5টি। তাহলে প্রথম যে ব্রাউজারটি রান হবে সে হচ্ছে ওই একটি ফাইল নিয়ে কাজ করবে, বাকি 4টি ব্রাউজার কিন্তু ওয়েটিংয়ে থাকবে, যেহেতু রিসোর্স ফাইল এখানে একটি। তাই এইখানে আপনি যদি 5 দেন আপনার মিনিমাম 5টা লিড ফাইল থাকতে হবে। এখানে যদি আপনি 1 দেন তাহলে মিনিমাম একটি থাকতে হবে। আমি বলেছি মিনিমাম, ম্যাক্সিমাম নয়। তার মানে ম্যাক্সিমামের কোনো লিমিট নাই, আপনি চাইলে 100 রাখতে পারেন, 200 রাখতে পারেন, অ্যাজ ইয়োর উইশ। বাট মিনিমাম এখানে যে থ্রেড সংখ্যা দিবেন তার থেকে কম যেন না হয়, তাহলে কিন্তু আপনার যে কয়টা রিসোর্স আছে সেই কয়টা মানে আপনার ব্রাউজার রান হবে, বাকি ব্রাউজারগুলো ওয়েটিংয়ে থাকবে। সো যেহেতু আমার এখানে একটি ফাইল আছে, অনেকের কাছে বিরক্তিকর লাগে যে একটি ফাইল আমি 10-15টা ফাইল কীভাবে করব না করব, খুব পেইনফুল মনে হতে পারে। দেখেন আমি খুব সহজে এটা কীভাবে 1 মিনিটের মধ্যে আমি 5টি লিড ফাইল তৈরি করে নিচ্ছি। একটা সাইট আছে টেক্সটফাইলস্প্লিটার.com, ঠিকানাটা ভালো করে দেখেন, টেক্সটফাইলস্প্লিটার.com। আমি এইখানে যাই লোড ফাইলে ক্লিক করে ডেস্কটপে আমার ফাইল দেওয়া আছে লিড ফোল্ডারের মধ্যে, আমি এই ফাইলটাকে ভেঙে 5টি করে ফেলবো। দেখেন 1
ক্লিকে কত সহজে এবং কত দ্রুত 5টি লিড ফাইল সে আমাকে তৈরি করে দিল। এখানে আসি, দেখেন আমার লিড ফাইল 5টি তৈরি হয়ে গেছে। তাহলে এখন আমি কি করব, এই 5টি লিড ফাইলকে আমি এইখান থেকে কপি করে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। আর প্রথম যেটার মধ্যে সবগুলো ছিল এটি ডিলিট করে ফেলবো, কারণ এটার মধ্যে সবগুলো আছে, আবার যদি আমি পাঠাই তাহলে ডুপ্লিকেট সেন্ডিং হবে। দ্যাটস ইট। এক ক্লিকে দেখেন আমার যতগুলো খুশি ততগুলো লিড ফাইল তৈরি করে ফেললাম। তাহলে আবার বলি, এখানে নাম্বার অফ থ্রেডস মিনস কয়টি ব্রাউজার আপনি একবারে রান করবেন, এটা নির্ভর করবে আপনার কম্পিউটারের প্রসেসর, র্যাম ক্যাপাসিটির উপরে। আমার মেইল অ্যাকাউন্ট কতগুলো আছে সেইগুলা, প্রতিবারে একটি করে লিড সেন্ড করবে, কতবার পাঠাবে, 10 বার পাঠাবে এভাবে। এটা হচ্ছে যে আমার মেইল কোথায় আছে সেই মেইলের লিঙ্কটা এখানে ফোল্ডারে ক্লিক করে দেখিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে অফার লিঙ্ক যেটা আছে সেটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে সাবজেক্ট এবং মেসেজ যেটা আমি পাঠাবো সেটা এখানে দিতে হবে। লিড ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে। খুবই সিম্পল সেটিংস, আশা করি সবাই সহজে পারবেন। আর ফ্রি ইউজ করার জন্য ইনস্ট্রাকশন ভিডিও প্রথমে দেওয়া আছে, এবং আবার বলছি ফ্রি ইউজ করতে চাইলে কিছু লিমিটেশন থাকবে, এখানে ব্রাউজার একটা বেশি রান করতে পারবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, একটি কমেন্ট করতে হবে এবং লাইক করতে হবে। তারপরে আমাকে এই হোয়াটসঅ্যাপে অথবা স্কাইপে নক করলে আমি আপনার ইউজার নেম পাসওয়ার্ডটি সেট করে দিব এনিডেক্স দিয়ে। সো আমি ওকে করলাম। দেখেন এখানে 5টি ব্রাউজার রান হবে, খেয়াল করেন। মেইলে নিজে লগ ইন করবে, লগ ইন করে সেন্ড করবে। খুবই সিম্পল এবং এটা রেজাল্ট মোটামুটি ভালো। এখন মনে করেন যে মার্কেটের ডিমান্ডের মধ্যে নাম্বার 1-এ আছে। যদি আপনি ইউজ করতে চান করতে পারেন। আর পেইড ভার্সনের জন্য আমাকে মেসেজ করলে হবে। এছাড়াও যদি আপনার অন্য কোনো বটের প্রয়োজন হয় বা অন্য কোনো বট আপনি ইউজ করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি বানিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।